ফোনের মার্কেট এখন বিশাল গরম। যেসব ফোন আগে 10-11 হাজার টাকায় পাওয়া যেত না, সেই ফোনগুলো এখন পাওয়া যাচ্ছে 14-15 হাজার টাকায়। এখন যাদের বাজেট কম তারা পড়ছে তো মহা বিপদে। এরপর 14-15 হাজার টাকা খরচ করে যখন পান 464 GB র্যাম রম, তখন কিন্তু মেজাজটাই খারাপ হয়ে যায়। আর ঠিক এই মুহূর্তে অতিরিক্ত দামের বাজারে রেইনো টেকনোলজি লিমিটেড একটা বোমা ফাটাইছে ভাই। 664 GB ভেরিয়েন্টের রেইনো এয়ার এই ফোনটা তারা মার্কেটে ছেড়েছে 11,490 টাকায়। কম দামে মচমচে ভাজায় স্মার্টফোন। আজকে এই ফোনটার ওভারভিউ করব ভাই। অত ইন ডেপথে যাব না, কারণ এই যে বাজেট রেঞ্জ, এই বাজেট রেঞ্জে ইন ডেপথে যাওয়ারও কিছু নাই। চলুন আর কথা না বাড়িয়ে এই সুন্দর দেখতে স্মার্টফোন নিয়ে কথা বলা যাক। সত্যি বলতে ফোনটা যখন প্রথম দেখবেন আপনি কিন্তু টাসকি খেয়ে যাবেন ভাই। আর দেখতে যেন কার মতো লাগতেছে। সত্যি বলতে ফোনটা এই বাজেট রেঞ্জে প্রিমিয়াম ফিল দিচ্ছে। মোটামুটি স্লিম ডিজাইন, ক্লিন ফিনিশিং এবং স্টাইলিশ লুক। সত্যি বলতে এই বাজেট রেঞ্জের ডিজাইনে কোনো কমতি রাখেনি রেইনো। ফোনটা হাতে নিলে কিন্তু সলিড একটা ভাইব দিচ্ছে। আর ব্যাক প্যানেলে হচ্ছে ফ্রস্টি একটা ডিজাইন দেওয়া হয়েছে। আর ফোনটা পুরোটাই প্লাস্টিক বিল্ড। এই বাজেট রেঞ্জে মেটালও তো আশা করা যায় না। আচ্ছা, ফোনটির নিচের দিকে পাচ্ছেন টাইপ সি পোর্ট, মেইন স্পিকার, উপরের দিকে একদম ক্লিন। ডান পাশে হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা পাওয়ার বাটন হিসেবে কাজ করবে। ভলিউম আপ ডাউন বাটন রয়েছে। বাম পাশে হচ্ছে সিম কার্ড ট্রে রয়েছে। এর সাউন্ড বেশ লাউড, বেস কিছুটা কম পাবেন, তবে স্যাটিসফাই হবেন এইটা বলা যায়। এই বাজেট রেঞ্জ বলি বা 24-25 হাজার টাকার বাজেট রেঞ্জ বলি, সেখানে কিন্তু অনেকেই অটো ড্রপ নচ দেখে অভ্যস্ত। বাট এখানে সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে এখানে রয়েছে পাঞ্চ হোল ডিসপ্লে। মানে এটা দেখে কিন্তু আমি সত্যি অবাক হয়েছি ভাই। ফোনটিতে পাচ্ছেন 6.56 ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে, এইচডি প্লাস রেজুলেশন। না ফুল এইচডি পাচ্ছেন না, আশা করাও ভুল। আচ্ছা, ডিসপ্লে চিন বেজেলটা আপনাদের চোখে পড়তে পারে, বাট এটার কালার রিপ্রোডাকশন কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। বাজেট সেগমেন্টে আমরা যে ফোনগুলো দেখে থাকি সেগুলোতে কিন্তু কালার বুস্ট করে আসে। ব্যাপারগুলো দেখতে বেশ ভালোই লাগে। রিফ্রেশ রেটের কথা যদি বলি, এখানে 60 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, নর্মাল অ্যাজ ইউজুয়াল। টাচে কোনো ধরনের ইস্যু পাইনি, ঠিকঠাক ভাবেই কাজ করতেছে। এর পেছনে অন্যতম কারণ হচ্ছে 6 GB র্যাম পেয়ে যাচ্ছেন, সাথে আরো 2 GB এক্সটেন্ডেড র্যাম পেয়ে যাচ্ছেন। আপনারা চাইলে বাড়াই নিতে পারেন। তবে রম কিন্তু 64 GB পেয়ে যাচ্ছেন। এখানে অনেকের মন খারাপ হয়ে যাইতে পারে। মন খারাপ করার কোনো দরকার নাই, কারণ এখানে আপ টু 256 GB পর্যন্ত আপনি স্টোরেজ বাড়াইতে পারবেন, অর্থাৎ মেমোরি কার্ডের সাপোর্ট রয়েছে। আপনি ফোনটিতে 2টা সিম এবং একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর হ্যাঁ, রেইনো দিচ্ছে 1 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি, সো নিশ্চিন্তে ইউজ করতে পারতেছেন। রয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, দেখতেই পাচ্ছেন একটু ডিলে করে খোলে, বাট ইজিলি কাজ করছে। এবার যদি এর ইউআই এর কথা বলি, সেই ক্ষেত্রে খুবই মিনিমাল লাগতেছে আমার কাছে এর ইউআই। অনেকটা স্টক ফিল পাবেন, মানে অনেক বেশি ফাংশন দিয়ে ভরে দেয় নাই, বাট কাজ চালিয়ে নেওয়ার মতো সবকিছুই এখানে রয়েছে। তবে এখানে আমি স্মুথনেসের কিছুটা ঘাটতি পেয়েছি। এরপর এখানে যে কিবোর্ডটা ইউজ করা হয়েছে না, কিবোর্ডটার চেয়ে আমার কাছে বেশি ভালো লাগে রিদমিক কিবোর্ড অথবা গুগল কিবোর্ড। তো আমি সাথে সাথে সেইগুলো ইনস্টল করে নিছি ভাই। এখন আমার কাছে বেশ কমফোর্ট লাগতেছে। আর আমার পরামর্শ থাকবে ভাই, লাইট যে অ্যাপগুলো রয়েছে না, সেইগুলো ইউজ করবেন। ফেসবুক লাইট রয়েছে, মেসেঞ্জার লাইট রয়েছে। এবং এই ফোনটা যারা কিনবেন তারা অবশ্যই গেমিং এর জন্য কিনবেন না, বাজেটটা তো মাথায় রাখতে হবে, রাইট? তবে 2D টাইপের যে গেমগুলো রয়েছে সেগুলো ইজিলি উড়াধরা খেলতে পারবেন, সেটা নিয়ে কোনো ইস্যুই নাই। যেমন টেম্পল রান, ফ্রুট নিনজা। আমি একটু ফ্রি ফায়ার টেস্ট করে দেখেছি, মোটামুটি চলতেছে, তবে লং টার্ম ইউজের জন্য না। আমি সাজেশনও দিব যে 2D টাইপের গেম খেলুন। এই 3D গ্রাফিক্স ওয়ালা গেম দিয়ে একে প্রেসার দেওয়ার কোনো মানেই হয় না এই বাজেট রেঞ্জে। তাহলে প্রসেসর হিসেবে কি পাচ্ছেন? MT6765 এই প্রসেসরটা পাচ্ছেন। এটা হচ্ছে এন্ট্রি লেভেলের একটা প্রসেসর এবং ফোনটির স্টোরেজ টাইপ হচ্ছে eMMC। ফোনটির পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটাই ক্যামেরা রয়েছে এবং একটা ফ্ল্যাশ রয়েছে। এই ক্যামেরাটি হচ্ছে 16 মেগাপিক্সেলের। সর্বোচ্চ আপনি শুট করতে পারবেন 1080p তে, এবং সেলফি হিসেবে আপনি 5 মেগাপিক্সেল একটা সেন্সর পেয়ে যাবেন। ছবির কোয়ালিটি আমার কাছে মোটামুটি লেগেছে। এক্সপোজার আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, যেটা একটু কন্ট্রোল করা গেলে বেশ খুশিই হতাম। আমি কিছু ক্যামেরা স্যাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরাই কমেন্ট করে জানান কেমন লাগছে আপনাদের কাছে। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ভাই এই ফোনটাতে অ্যান্ড্রয়েড ভার্সন কত? অ্যান্ড্রয়েড 14। হ্যাঁ আমি জানি একটু ব্যাকডেটেড হয়ে গেছে, বাট অ্যান্ড্রয়েড ভার্সন বাড়াইতে গেলে কিন্তু প্রাইসও বেড়ে যেতে অনেক। লাস্টলি হচ্ছে এর ব্যাটারি। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4750 mAh এর ব্যাটারি। এ যুগে যেখানে আপনারা 6000-7000 mAh দেখে অভ্যস্ত, তাদের কাছে অনেক কমই মনে হতে পারে, বাট রিয়েল লাইফ ইউজে আমি কতটুকু ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। সত্যি বলতে এই ফোনটা আমি যখন মিনিমাল ইউজ করতেছিলাম, টুকটাক কথা বলতেছিলাম এবং একটু ব্রাউজিং করে আবার রেখে দিচ্ছিলাম, এইভাবে মানে নর্মাল ইউজে, সেই ক্ষেত্রে আমি 1 দিন প্লাস ব্যাটারি ব্যাকআপ
ব্যাকআপ পেয়েছি, বাট আমি যখন একটু প্রেশার দিচ্ছিলাম, সোশ্যাল মিডিয়া বেশি চালাচ্ছিলাম, সেই ক্ষেত্রে দিন শেষে আমার একবার চার্জ দিতে হয়েছে। ব্লুটুথ ভার্সন হিসেবে ফোনটিতে পাবেন হচ্ছে ব্লুটুথ 5.0। এখন সব কথা শেষ কথা হচ্ছে এই ফোনটির কি কোনো কমতির দিকই নাই? অবশ্যই আছে, যার ভালো দিক আছে তার কমতির দিকও আছে। প্রথমত ব্যাটারিটা কিছুটা কম মনে হচ্ছে, বাট অনেক কোম্পানি কি করে 4750 mAh না, এখানে 5000 mAh লিখে দেয়, মানে লিখে দিতে তো দোষ নাই ভাই। 10 ওয়াট সাপোর্ট করে এই ফোনটা, এবং অ্যাডাপ্টারও কিন্তু বক্সে পেয়ে যাবেন। বক্সে কিন্তু আপনি স্ক্রিন প্রোটেক্টর পেয়ে যাবেন, সেটা লাগিয়ে নেবেন। এরপর হচ্ছে এর ইউআইতে আমার যে কমতিগুলো লাগছে সেটা হচ্ছে স্মুথনেসের ঘাটতি। টাচ কিন্তু বেশ ভালোই কাজ করতেছে ভাই, এটা নিয়ে কোনো ইস্যু নাই। এরপর হচ্ছে ক্যামেরা ইন্টারফেসে আমার কাছে কমতি লাগছে। র্যাম ম্যানেজমেন্ট ঠিকঠাক পাইছি, বাট স্মুথনেসের ঘাটতি পাইছি। তো এই ব্যাপার নিয়ে আমি রেইনোর সাথে কথা বলেছি যে ভাই এই যে ব্যাপারগুলো, এইগুলো কি ফিক্স করতে পারবেন আপনারা? তারা আমাকে আশ্বাস দিয়েছে হ্যাঁ, তারা এই ব্যাপারগুলো ফিক্স করতে পারবে, এবং ঈদের পরেই তারা আপডেটটা নিয়ে আসতেছে। এই ব্যাপারগুলো যদি সলভ হয়ে যায় একবার এই প্রাইস রেঞ্জে, তখন রেইনো এআর কে বিট করা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। আচ্ছা, ফুটবল প্রেমীদের জন্য একটা সুখবর রয়েছে। রেইনো তাদের ওয়ার্ল্ড কাপের এডিশন আনতেছে, যেটার সাথে আপনি ব্রাজিলের ফ্যান হন অথবা আর্জেন্টিনা, একটা করে জার্সি কিন্তু আপনি পেয়ে যাবেন ফ্রিতেই। আসলে এত ব্র্যান্ডের ভিড়ে যারা পপুলার হয়ে গেছে তারা কিন্তু তাদের বাজেট বাড়াইতেই আছে। তো সবার মনে কিন্তু একটা প্রশ্ন থাকেই যে বাজেট সেগমেন্টে কেন আরো কোম্পানি আসে না। এখন এই বাজেট সেগমেন্টে আর একটা প্রতিদ্বন্দ্বী হাজির হয়েছে। সবাই লড়াই করুক, জিতুক, আমরা দেখে শুনে বুঝে যেটা আমাদের জন্য ভালো হয় সেটাই আমরা নিব, কি বলেন? তবে এই ফোনটা কিন্তু দেখতে চমৎকার লাগছে ভাই। আর এই ফোন সম্পর্কে আপনার মতামত কি সেটাও জানাতে বলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে, কারণ আপনার কমেন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এইসব কমেন্ট কিন্তু কোম্পানি পড়ে এবং সেই অনুযায়ী ইমপ্রুভমেন্টও করে। আপনাদের মধ্যে কারা আর্জেন্টিনার এবং ব্রাজিলের ফ্যান জানাতে বলবেন না, জানিয়ে দিন কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।